সেনার পর্দাফাঁস ফের একবার। পাক সেনা সন্ত্রাসবাদী মিলেমিশে একাকার। অপারেশন সিঁদুরে নিকেশ জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনার অফিসার। কার নির্দেশে শেষকৃত্যে গিয়েছিলেন পাক সেনার অফিসাররা? জয়েশ কমান্ডার মাসুদ ইলিয়াসি কাশ্মীরের বিস্ফোরক কবুলনামা সামনে এসেছে। আসিম মুনিরের নির্দেশে জঙ্গিদের শেষকৃত্যে জয়েশ সেনা অফিসাররা। শেষকৃত্য অনুষ্ঠানে নিরাপত্তা দিতে বলেছিল পাক সেনা প্রধান। স্বীকারোক্তি জয়েশ কমান্ডার কাশ্মীরের। আরও একবার পাক সেনা এবং সন্ত্রাসবাদী মিলেমিশে যে একাকার তার পর্দাফাঁস করলো কারা? পাকিস্তানিরাই। অপারেশন সিঁদুরে নিকেশ জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনার অফিসার। কার নির্দেশে শেষকৃত্যে গিয়েছিলেন পাক সেনার অফিসাররা? জয়েশ কমান্ডার মাসুদ ইলিয়াসি কাশ্মীরের বিস্ফোরক কবুলনামাতে সামনে এসেছে আসিম মুনিরের নাম। এই আসিম মুনিরের নির্দেশেই জঙ্গিদের শেষকৃত্যে যায় সেনা অফিসাররা। শেষকৃত্য অনুষ্ঠানে নিরাপত্তা দিতে বলেছিলেন খোদ পাক সেনা প্রধান আসিম মুনির। এমনই স্বীকারোক্তি জয়েশ কমান্ডার কাশ্মীরের। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন সরাসরি। রাজীবের কাছে চলে যাব। রাজীব, জয়েশ কমান্ডার কাশ্মীরি ঠিক কি স্বীকারোক্তি প্রকাশ করেছে? দেখো, জয়েশ কমান্ডার যে স্বীকারোক্তি দিয়েছে তার রীতিমতো চমকে যাওয়ার মতো এবং দীর্ঘ কয়েক দশক ধরে যুগ যুগ ধরে ভারত যে দাবি জানিয়ে আসছে সেই দাবির প্রমাণ একেবারে মুখোশ খুলে দিয়েছে পাকিস্তান সরকারের, পাকিস্তান সেনার এই মাসুদ ইলিয়াস কাশ্মীরি। মাসুদ ইলিয়াস কাশ্মীরি তিনি একেবারে সিংহ গর্জনের মতো গর্জন করছেন। তিনি বলছেন যে সেখানে যে জঙ্গি হামলা, যেখানে যে ভারত সেখানে আক্রমণ করে গত 7ই মে, যখন কিনা সেখানে মার্কাজ অর্থাৎ যে বাহওয়ালপুরে যেখানে জৈশে মোহাম্মদের ঘাঁটি ছিল সেখানে আক্রমণ হয়, সেখানে আজহার মাসুদের সেখানে তার ফ্যামিলির তার পরিবারের সদস্যদের মৃত্যু হয়, তারা টুকরো টুকরো হয়ে যায়। তাদের যখন অন্ত্যেষ্টিক্রিয়া হয় তখন সেই অন্ত্যেষ্টিক্রিয়াতে পাকিস্তানের সেনাবাহিনীর জওয়ানদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন সেনাপ্রধান আসিম মুনির। আসিম মুনির দিয়েছিলেন নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন এবং সেই কারণে একেবারে যখন সেই দেহগুলির শেষকৃত্য হচ্ছে তখন সেখানে সেনা জওয়ানরা উপস্থিত ছিলেন এবং সেনার আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং রীতিমতো তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা ছবিতে দেখেছি বন্দুকধারীরা ছিলেন। এখানেই কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল জঙ্গি, পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা, এই যে একেবারে ত্রিভুজ, তাদের যে মেলবন্ধন, তারা যে একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, পুরো বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। আর এই স্পষ্ট ভারত সরকার করেনি, পাকিস্তানের কোনো সাধারণ নাগরিক করেনি, একেবারে জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি তিনি এই কথা বলছেন, তিনি দাবি করছেন। এবং এইখানে কিন্তু একটা বিষয়, যে ছবি আমরা দেখেছিলাম ওই মে মাসের সময়, যে ছবি সামনে এসেছিল, যে ছবি ভাইরাল হয়েছিল, যে যাদের জঙ্গিদের খতম করা হয়েছে সেই জঙ্গিদের অন্ত্যেষ্টিক্রিয়াতে পাকিস্তানের সেনা কি করছে, পাকিস্তানের সেনা জওয়ানরা, সেনা আধিকারিকরা সেখানে কি করছে, রীতিমতো স্যালুট দেওয়া হয়েছে। এই বক্তব্য, এই বিবৃতি পাকিস্তানের চেহারা সারা বিশ্বের কাছে আরও একবার ওপেন করে দিয়েছে, মুখোশ খুলে দিয়েছে এই তোমার যে মাসুদ ইলিয়াস কাশ্মীরি। মাসুদ ইলিয়াস কাশ্মীরি কিন্তু একেবারে জৈশে মোহাম্মদের কমান্ডার। মাসুদ আজাহার জৈশে মোহাম্মদের একেবারে সর্বোচ্চ যিনি প্রধান, তার পরিবারের সদস্যদের বাহওয়ালপুরে গিয়ে আক্রমণ করে ভারতীয় সেনা তাদের যে মার্কাজ, যেখানে জঙ্গিদের সেখানে তাদের ট্রেনিং দেওয়া হয়, সেটি ধ্বংস করে দেয়। আর সেই ধ্বংস করে দেওয়ার পরবর্তীতে তাদের মৃতদেহগুলি নিয়ে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। সেই অন্ত্যেষ্টিক্রিয়াতে দেখা গিয়েছে পাকিস্তানি সেনা আধিকারিকদের, সেই সেনা আধিকারিকরা গিয়েছিলেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে। এই কথা বলছেন কিন্তু মাসুদ ইলিয়াস কাশ্মীরি। একেবারে রাজীব, বিস্ফোরক এই কবুলনামা, জৈশ কমান্ডার মাসুদ ইলিয়াসি কাশ্মীরি তার এই কবুলনামার সামনে আসার পরে ফের একবার ভারত এত বছর ধরে যে আঁতাতের কথা বলে এসেছে সেনা এবং জঙ্গিদের মধ্যে, সেই আঁতাত আরো একবার স্পষ্ট হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি শুনে নেব আমরা যে কি ঠিক বলেছে জৈশ কমান্ডার মাসুদ ইলিয়াসি কাশ্মীরি। 7 मई को भावलपुर के अंदर मौलाना मसूद अजहर की फैमिली के लोग, बहने और बेटे और बच्चे रेजा रेजा हो गए, टुकड़ों में
हो गए, कीमा बन गए, और आज आप लोग हमें कहते हैं कि ये कलादम है, हम इनके साथ खड़ा नहीं हो सकते। GHQ से आर्मी चीफ ऑर्डर जारी करता है कि इन शुहादा के ताबूतों को सलामी दी जाए। कोर कमांडर इनके जनाजे में शरीक होगा, फजाइया इनके जनाजों पर पहरा देगी, आर्मी के जवान अपनी वर्दी के अंदर इनको सलामी पेश करेंगे। জয়েশ কমান্ডার মাসুদ ইলিয়াসি কাশ্মীরি তার বিস্ফোরকের কবুলনামা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এই নিয়ে আমরা কথা বলবো। নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রাজীব বাবু, পাক সেনা এবং সন্ত্রাসবাদী যে মিলেমিশে একাকার, এই তথ্য একাধিকবার ভারত সামনে এনেছে, এই অভিযোগ একাধিকবার সামনে এসেছে, আর এবার জয়েশ কমান্ডারের যে বক্তব্য, যে কবুলনামা, তাতে তো স্পষ্ট হয়ে গেল। এই যে কিমা কথা বললো, এটাই ওদের টার্মিনাল অবজেক্টিভ। আমরা বিগত 30 বছর ধরে যখন আমরা একটা জঙ্গিকে ধরছি, ওরা বলেছিল বারবার कि আমাদের যে লঞ্চিং প্যাডে যেটা আমাদের ওয়েপন দেওয়া হয়, আমাদেরকে গাইড দেওয়া হয়, আমাদেরকে পয়সা দেওয়া হয়, আমাদেরকে ড্রাগ দেওয়া হয়, এসব পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, তার মানে পাকিস্তান ISI আমাদের করতে থাকে। এর মধ্যে তো কোনো সন্দেহ ছিল না। কিন্তু অপারেশন সিঁদুরের পর আগে ভারতীয় সেনা একটা ছবি দিল, এখন ওর কনফেশনাল স্টেটমেন্ট দিচ্ছে। এইটাই আমাদের বুকে একটা আমার গর্বে ফুলে উঠছে যে এদের লাস্ট এইটাই হবে। আজহার মামুদ যখন ওকে ছাড়ার জন্য যখন আমাদের কাঠমান্ডু থেকে ডিসেম্বর 99-এ যখন আমাদের IC-814 হাইজ্যাক হলো আর ওটা কান্ধারে নিয়ে গেল, কারা করালো? ওই পাকিস্তান ISI আব্দুল আরশিদ চিমা বা কাঠমান্ডুতে বসে ওরা করালো এটা জিনিস, হাতিয়ার দিল, সবকিছু করলো, নেগোশিয়েট করলো। এর মধ্যে কোনো সন্দেহ ছিল না, সন্দেহ আমাদের কোনোদিন ছিল না। কিন্তু এবার যে এই কথা বলেছে, এটা দুটো তিনটে জিনিস বেরিয়ে এসছে। নাম্বার 1, আমরা বারবার ডিমান্ড করেছি কি তুমি যদি আমাদের পাকিস্তান, তুমি যদি আমাদের সঙ্গে কথা বলতে চাও, এদেরকে আমাদেরকে হ্যান্ড থেকে ভালো জিনিস আর কি হবে কি আমাদের যে সার্জিক্যাল স্ট্রাইক এবার হয়েছে, অপারেশন সিঁদুর যেটা হয়েছে, এটা 100% সাকসেসফুল। এর মধ্যে কোনো সন্দেহ আমাদের ছিল না, না থাকবে না। পাকিস্তান যদি আমাদের সঙ্গে কাজ করতে চায়, তাহলে এরকম লোক, হাফিজ শহীদের মতো লোক কে আমাদের দেশে পাঠাতে হবে। আমরা ওর উপরে লিগ্যাল কেস করাবো। এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি, যার মধ্যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প আছেন, ওনার জন্য একটা মেসেজ আছে। আপনি যে আসিম মুনিরের সঙ্গে লাঞ্চ করছেন, ওই আসিম মুনিরের ডাইরেক্টিভ কি এই যে জঙ্গিরা মারা গেছে, ওর লাস্ট এতে আপনারা কোর কমান্ডার বা ডিভিশন কমান্ডার, ব্রিগেড কমান্ডার যাবে। এর থেকে লজ্জার বিষয় নয়। পাকিস্তান অলওয়েজ দু ফ্রন্টে কাজ করেছিল, একটা ওদের নিউক্লিয়ার হুমকি ছিল, আর দ্বিতীয় ছিল এটা প্রক্সি ওয়ার। এবার অপারেশন সিঁদুর 7 তারিখে আর 10 তারিখে দুটোই ভেঙে দিয়েছে। 7 তারিখে যেটা হলো, ওর মধ্যে জঙ্গিদের, এই তো বললো আমাদের ভাওয়ালপুর মুরিদকে যতগুলো 7খানা যেটা ছিল সব ভঙ্গ হয়ে গেছে। আর 10 তারিখে ওদের যেটা নিউক্লিয়ার জিনিস ছিল, যে বারবার আমাদেরকে হুমকি দিচ্ছিল আমাদের কাছে নিউক্লিয়ার, হ্যাঁ, ওর নিউক্লিয়ার জিনিসটাও শেষ হয়ে গেল। এটা কিছু নয়, এটা শুধু পুরো বিশ্বকে দেখানো হচ্ছে যে এটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অপারেশন যেটা আমরা করেছি। একেবারে রাজীব বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। রাজীব শ্রীবাস্তব নিরাপত্তা বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীও আমাদের সঙ্গে ছিলেন। রাজীব, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।